হচ্ছে পি, তাহলে এই সিম্পলি সাপোর্টেড এই পি লোডের জন্য এটার এসএফডি বিএমডি আমরা আকাশে লিখি, তাই না? নোমানে তো রিপিট হয়ে যাচ্ছে জিনিসটা। যাই হোক, কেমনে জানি আঁকি, ফার্স্ট রিঅ্যাকশন বের করি। তো রিঅ্যাকশন এটা হবে p/2, এটা হবে p/2, তাই না? একদম যেহেতু সেন্টারে লোডটা কাজ করতেছে কোনো সমস্যা নাই। তাহলে এসএফডিটা কি রকম হবে দেখতে? ফার্স্টে উপরের দিকে p/2 উঠবে, তারপর কোনো লোড নাই, মাঝখান পর্যন্ত আসবে, এখানে পি লোড, তো নিচে নেমে যাবে, দেন এই পর্যন্ত যাবে, আবার উপরে উঠবে। এটা প্লাস, এটা মাইনাস, এটা p/2, এটা হচ্ছে মাইনাস p/2, তাই না? এটা তো জানি আমরা, নোট করার দরকার নাই, ছবি তুলে নিও, আজকের ক্লাস খালি তাকায় থাকো। নোট করতে গেলে অর্ধেক বুঝবা, অর্ধেক বুঝবা না। আচ্ছা, এসএফডি থেকে তারপরে বিএমডি কেমনে আঁকি? এসএফডি এর এরিয়াটা হচ্ছে বিএমডি, তাই না? তাহলে এইটার এরিয়া কি? এটা হচ্ছে p/2 আর এইটুকু হচ্ছে l/2, তাহলে pl/4। ফার্স্টে কি পজিটিভ, তার মানে বিএমডি স্লোপটা শুরু হবে পজিটিভ, মাঝখান পর্যন্ত যাবে, এটার ভ্যালু কত হবে? মাঝখানে pl/4, দেন আবার স্লোপ নেগেটিভ, তো ভ্যালু কমতে কমতে আবার হইতেছে এপাশে 0 হয়ে যাবে। এটা তো কোনো সমস্যা নাই। তাহলে মাঝখানে মোমেন্টটা হচ্ছে pl/4। এখন আমি কি করব? র‍্যান্ডম কোন একটা জায়গায় এই বিমটাকে কেটে ফেলব। যখন আমি কেটে ফেলবো, কাটার আগে এই বিমটা কি স্টেবল না? স্থিতিশীল। এইজন্যই তো আমরা হচ্ছে এই বিমটার ক্ষেত্রে লিখি যে সামেশন অফ fx0, সামেশন অফ fy0, সামেশন অফ মোমেন্ট 0, মানে জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে, নড়াচড়া করবে না, তাই না? এখন কাটার পরে দুইটা সেকশন হয়ে গেছে, তাই না? র‍্যান্ডম একটা জায়গা কাটার পরে দুইটা সেকশন চলে আসছে। এই দুইটা যে সেকশন, এটাও অবশ্যই কি থাকতে হবে? ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, স্টেবল থাকতে হবে, নাইলে কি মাঝখান থেকে বিমটা খুলে দৌড় দিবে, তাই না? তাহলে যে দুইটা নতুন সেকশন পাওয়া গেল, এটা একটা এন্ড এটা একটা, এই দুইটাকেও কি থাকতে হবে? ইকুইলিব্রিয়াম স্টেটে থাকতে হবে। তারপরে ওই সেকশনটাতেও সামেশন অফ fx0, সামেশন অফ fy0, সামেশন অফ m0 হইতে হবে বাই ল, ঠিক আছে? তাহলে আমি বাম পাশের সেকশনটা নিয়ে ফার্স্ট একটু কাজ করি। এটা মনে করো এ প্রান্ত, এখানে লোড আছে হচ্ছে p/2। আর কোনো লোড কি আছে? নাই, আর কোনো লোড এখানে নাই, সবাই আর কোনো লোড নাই। আচ্ছা, এখন মনে করো যেখানে সেকশনটা কাটছি, ডিসটেন্স হচ্ছে x ডিসটেন্স, বাম পাশ থেকে এই ডিসটেন্সে আমি সেকশনটা কাটছি। তাহলে এইটুকু ডিসটেন্স কি হবে? l - x, পুরোটা l, তাই না? এইটা হচ্ছে x ডিসটেন্স। এই অংশটাকে, মানে এই অংশটাতে সামেশন অফ fy হইতে হবে কি? 0 যদি হইতে হয়, দেখো উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে, তাহলে যেই জায়গায় কাটছি সেই জায়গায় নিচের দিকেও তাহলে একটা সেম ভ্যালুর ফোর্স কাজ করবে। যেই ভ্যালুটা, যেই ফোর্সটা আসলে যেই প্লেনটা কাটছি সেই প্লেনে শিয়ার ফোর্সের মতন কাজ করতেছে। তাহলে যেখানে একটা কাটছি সেখানে একটা কি আসতেছে? একটা শিয়ার ফোর্স আসতেছে, তাই না? আরেকটা জিনিস আছে, দেখো এটা একটু অন্যভাবে বোঝাই। এটা সামেশন অফ m করলে এমনি বের হয়ে যাবে, আরেকভাবে বোঝো। এটা উপরের দিকে p/2 ফোর্স কাজ করতেছে, নিচের দিকে আরেকটা p/2 ফোর্স কাজ করতেছে। একই লাইনে কাজ করতেছে নাকি মাঝখানে একটা ডিসটেন্স আছে? কোন ডিসটেন্সে কাজ করতেছে? কোন দিকে ঘোরানোর ট্রাই করবে? কাপল্লা, কাপলের মোমেন্ট জানি কত? ফোর্সের ভ্যালু ইনটু মধ্যবর্তী ডিসটেন্স যত যাবে আর কি। এইটা তো যদি অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ দিকে ঘোরায়, ইকুইলিব্রিয়ামে থাকতেছে, ইকুইলিব্রিয়ামে থাকতেছে, রোটেশন আসতেছে না একটা। তাহলে এটা যদি স্থিতিশীল হইতে হয়, তাহলে এটাকে কাউন্টার করতে হবে কি? p/2 x মানের p/2 এর দিকে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে। এই মোমেন্টটা তাহলে কোথায় কাজ করবে? কথাই বুঝতে পারছি? এটা অন্যভাবে বের করা যায়। এটা এই যে সামেশন অফ m = যদি 0 করতাম, মনে করো এটা c বিন্দু, তাহলে সামেশন অফ mc = যদি 0 করো, তাহলে দেখো এখানে একটা মোমেন্ট আছে, তার ভ্যালু হচ্ছে m। ক্লকওয়াইজ যদি পজিটিভ হয়, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, সো হচ্ছে -m। এই c পয়েন্টে, এই c পয়েন্টে যে আমার শিয়ার ফোর্সটা, এটার জন্য কি কোনো মোমেন্ট আসবে? ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে, ডিসটেন্স নাই, সো মোমেন্ট নাই। এইটা কি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। মোমেন্টের ভ্যালু কত? ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে
প্লাস p/2 ইনটু x ইকুয়াল টু কত? যদি 0 করো তাহলে এখান থেকে m এর ভ্যালু পাবা হচ্ছে p/2 x। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যে মোমেন্টটা ডিরেকশন ধরছিলাম, যেহেতু ভ্যালু পজিটিভ আসছে তার মানে আমি ডিরেকশনটা ঠিক ধরছি। ঠিক আছে, যদি আমি ক্লকওয়াইজ ধরতাম তখন দেখতে ভ্যালুটা নেগেটিভ আসছে। নেগেটিভ আসছে মানে কি, আমি ক্লকওয়াইজ যে ধরছি সেই ডিরেকশনটা আমি আসলে ঠিক ধরি নাই, আমার আসলে মোমেন্টটা ঠিক আছে। ক্লিয়ার? এটা তো কোনো সমস্যা নেই, আছে নাই। এখন এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা কোন একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে কাজ করতেছে, তাহলে এই মোমেন্টের কারণে এই যে সেকশনটার যে টপ হাফ, এখানে কি আসবে? কম্প্রেশন, বুঝতেছো? আর এই নিচের বটম হাফে কি আসবে? টেনশন। বোঝা যাচ্ছে? আগের চ্যাপ্টারে করে আসছি আমরা জিনিসটা, তাই না? তাহলে টপ হাফে আসবে হচ্ছে কম্প্রেশন, বটম হাফে আসবে কি? টেনশন। ক্লিয়ার? তাহলে এইটার যদি আমি স্ট্রেস ডিস্ট্রিবিউশন আঁকি, এই সেকশনটার যদি আমি স্ট্রেস ডিস্ট্রিবিউশন আঁকি এই মোমেন্টের কারণে, px/2 মোমেন্টের কারণে, তাহলে ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম হবে যে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস সেন্টার, সেখান থেকে উপরের হাফে কম্প্রেশন আসতেছে, ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে, নিচের হাফে টেনশন আসতেছে, বাইরে বের করে দেওয়ার ট্রাই করতেছে। ক্লিয়ার? স্যার গাড়ি করুন। এই যে এটা এই মোমেন্টের জন্য উপরে কম্প্রেশন আসতেছে, হ্যাঁ, নিচে বুঝছি। tension। স্যার এটা এক্সট্রা একটা মোমেন্ট কিন্তু স্যার p/2 আর আরেকটা হলো যে ক্লকওয়াইজ যে মোমেন্টটা কাজ করছে ওটাকে নিউট্রাল করার জন্য কি আসছে, এই দুইটা মিলে একটা ক্লকওয়াইজ মোমেন্ট, এটাকে নিউট্রাল করার জন্য এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে। ওটা নিউট্রাল হয়ে গেছে, এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দুইটা মিলে সবকিছু জিরো হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ ট্যাক্টিভ কিছু হচ্ছে। স্যার দুইটা মিলে সবকিছু যদি জিরো হয় তাহলে তো ইকুইলিব্রিয়াম অবস্থা থাকার কথা না। ইকুইলিব্রিয়ামে ওটাই তো কন্ডিশন, ওটাই তো কন্ডিশন, কন্ডিশনই তো হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, এই জন্য তো কাউন্টার দেওয়া হয়েছে। কাটার পরেও ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। ঠিক আছে, তাহলে বাম পাশের সেকশন নিয়ে কাজ করে আমরা মোটামুটি বুঝছি। আরেকটা সেকশন আছে ডান পাশের সেকশন, এটা নিয়েও যদি কাজ করো দেখো তো কি অবস্থা হয়। এখানে সাপোর্ট আছে বি, এটা হচ্ছে সি পয়েন্ট মনে করো, সেখানে কাটতেছো, ঠিক আছে। বি পয়েন্টে এখানে আছে p/2, এইখানে কোথাও একটা আছে হচ্ছে p ফোর্স, তাই না? আর এখানে কাটছো, এই ডিসটেন্সটা জানি কত, l - x, আর এইটুকু হচ্ছে আমার l/2। হ্যাঁ? রোড এসে থেকে এখন তাইলে আমি এখানে কাটছি, দেখো সামেশন অফ, যেখানে কাটছি সেখানে সামেশন অফ fy0, এই দিকে p কাজ করতেছে, এই দিকে p/2 কাজ করতেছে, তাহলে ব্যালেন্স রাখতে হইলে এই পাশে অবশ্যই উপরের দিকে আরেকটা p/2 কাজ করতে হবে। এই দুই p/2 মিলে একসাথে এই ডাউনওয়ার্ড p-টাকে ঠিক হবে। নিউট্রাল করছে। বলো সেই ক্ষেত্রে তো স্যার যদি এর বড় অংশ কাজ করছে ইকুয়াল তো আসবে না। কেন করে কি করে কারণ এটা তো একদম মাঝখানে তো কাজ করতেছে যে p এর লোক। সামেশন অফ fy y অ্যাক্সিস বরাবর আমি ফোর্স ক্যালকুলেট করতেছি, আমি তো মোমেন্ট ক্যালকুলেট করতেছি না। স্যার মনে রেখেছে না যে p লোডটা যে আসছে হ্যাঁ ওটা তো একদম এক্সাক্ট l/2 তে কাজ করতেছে। হ্যাঁ, সমস্যা তো নাই। আমি তো যখন সামেশন অফ fy = 0 নেই, আমি কি দেখি আমার কোথায় কোথায় y অ্যাক্সিস বরাবর আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ফোর্সগুলা কাজ করতেছে, কোন ডিসটেন্সে কি কাজ করতেছে সেটা কি আমরা দেখি? তাহলে ওটা তো দেখতেছি না, কেন ইকুইলিব্রিয়াম আসবে না? এটা বোঝা গেছে? তাহলে একটা আপওয়ার্ড শিয়ার ফোর্স আসতেছে, স্যার এই তাহলে এই যে উপরে p/2, এখানে নিচে p, এক্সট্রা নিচে আরো কতটুকু কাজ করতেছে, p/2 ফোর্স কাজ স্যার, করতেছে, তার জন্য এখানে একটা উপরে পার্টিকুলার পি লোডটা জাস্ট এই সেকশনের জন্য কাজ করতেছে, ওটা ডিভাইড করার জন্য এই সাইডে p/2 কাউন্ট আনা হয়েছে, তাই তো? এইটা তো ছিলই, এটা তো ছিল বাম সাইডেরটা। হ্যাঁ এইটা আনার জন্য, হ্যাঁ এই সেকশনটাতে আনার জন্য। Sure. আলটিমেটলি কি হবে, যখন এই দুই সেকশন জোড়া লাগাই দিবা, এই p/2 নিচের দিকে, এই p/2 উপরের দিকে, দুইটা একজন আরেকজনকে কেটে যাবে। নিউট্রাল করে দিয়ে সেকশন যখন জোড়া লেগে যাবে তখন এখানে তাহলে আলটিমেটলি কোনো ফোর্স নেই। ইন্টারনাল ফোর্স কাটার পরে জিনিসটা ইন্টারনালি আসছে, কথা কি বুঝাইতে পারছি? যেহেতু আমার দুইটা সেকশন হয়ে গেছে, দুইটা সেকশনকে ব্যালেন্স রাখার জন্য ইন্টারনালি এরকম
শিয়ার ফোর্স আসতেছে এন্ড এরকম একটা মোমেন্টও আসতেছে। তাহলে এই সেকশনেও একটা কি আসবে, মোমেন্ট আসবে। এটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো, ইকুয়াল এন্ড অপোজিট মোমেন্ট কাজ করবে। Sir. এটা হিসাব করেও বের করে নিচ্ছি। স্যার প্রথম যে সেকশনটা নিয়ে কাজ করবো বামেরটা অথবা ডানেরটা যে কোনো একটা, ওইটা তো স্যার আমি লোডের ডাইরেকশন যে কোনো দিকে দিতে পারি P/2। সেটা তো তোমাকে সেকশনে হিসাব নিকাশ করার পর বলে দিবে যে লোডের ডাইরেকশনটা তুমি ঠিক দিছো না ভুল দিছো। যে কোনো দিকে তুমি নাও, মানে, হ্যাঁ। এই যে মোমেন্ট যে কোনো দিকে নিছিলাম, ভ্যালু আমাকে দেওয়ার পরে বলে দিছে আমি ঠিক দিছি না ভুল দিছি, বলে দিবে তো তোমাকে। আচ্ছা। ঠিক আছে, এই যে মোমেন্টের ভ্যালু এটা যে ক্লকওয়াইজ আসবে, এটা আমি কি করতে পারতাম, সামেশন অফ এই পুরো সেকশনটার জন্য সামেশন অফ m c ইকুয়াল টু 0 করেও কি করতে পারতাম, বের করে দিতাম। বের করতে পারতাম। কিভাবে বের করতে পারতাম, মনে করেন এটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কে পজিটিভ ধরতেছি, তাহলে এখানে একটা m, এম আসবে। এইখানে হইতেছে p কাজ করতেছে, এটাও কি ক্লকওয়াইজ, তাহলে প্লাস p ইনটু কত ডিসটেন্সে কাজ করতেছে, L/x minus L/2 এটা পুরোটা l minus x Minus L/2 তাহলে l minus x minus L/2 L/2, তাহলে হচ্ছে L/2 minus x ডিসটেন্সে কাজ করা হয়েছে, p ইনটু তাহলে L/2 minus x। স্যার এটা সহজে এইটা কাজ করতেছে কি অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, তাহলে এটা নেগেটিভ p/2 Del minus x ইকুয়াল টু, এখান থেকে যদি আবার এই মোমেন্টের ভ্যালু হিসাব করো, এই সেম এই px/2 আসবে, ডাইরেকশন সহ আসবে, ডাইরেকশন সহ আসবে, যেহেতু ক্লকওয়াইজটা পজিটিভ ধরছি। তো পজিটিভ আসবে। ঠিক আছে, মোমেন্টটা স্যার যে কোনো একদিকে নিয়ে ধরলেও তো যে কোনো একদিকে নিয়ে ধরো, অ্যানসারই তোমাকে বলে দিবে তুমি ঠিক ধরছো না ভুল পরে ধরছো। চেঞ্জ করাই লাগবে। ক্লিয়ার? এইখানে এইটার জন্য যদি আমি হইতেছে আবার আমি স্ট্রেস ডিস্ট্রিবিউশন আঁকি, দেখতে কি রকম হবে, এই যে এটা হচ্ছে নিউট্রাল, টপে কি আসতেছে, কম্প্রেশন আসতেছে, বটম বটমে, হাফে টেনশন আসছে। ঠিক আছে, এটুক তো বুঝছি, কোনো সমস্যা নাই। এখন ইনিশিয়ালি আমার যে বিমটা ছিল, এখানে সাপোর্ট ছিল, এখানে কোথাও কাটছি, এখানে পি ফোর্স ছিল, এই যে কাটছি এটা পুরোটা হচ্ছে এটার সেন্টার, তাই না? এটার উপরে দেখতেছি আমার হচ্ছে কম্প্রেশন আসতেছে, নিচে দেখতেছি টেনশন আসতেছে ইন্টারনালি এই পজিশনটাতে। ভ্যালু কত, px/2, এই মোমেন্টের কারণে টেনশন কম্প্রেশন আসতেছে। আমি যদি এইখানে এই অ্যাক্সিসের নিচে কোনো একটা বিন্দু নেই, যে বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু, একটু যদি চিন্তা করো এই এ বিন্দুতে কি কি জিনিস আসতেছে একটু চিন্তা করার ট্রাই করো। ঠিক আছে, এ বিন্দুতে দেখো এই পাশে এখানেও এ বিন্দু থাকবে, যেহেতু ওখানেই কাটছি, এ বিন্দু বরাবরই কাটছি, এখানেও একটা কি থাকবে, এ বিন্দু থাকবে। এই এ বিন্দুতে ডান দিক বরাবর কি কাজ করতেছে, একটা টেনশন কাজ করতেছে। এই এ বিন্দুতে বাম দিক বরাবর একটা অ্যাক্সিয়াল ফোর্সের কি হবে? টেনশন কাজ করতেছে। ঠিক আছে, এই এ বিন্দুতে একটা নিচের দিকে আপওয়ার্ড ফোর্স কাজ করতেছে। ডাউনওয়ার্ড ফোর্স এই সেকেন্ড আপওয়ার্ড। এই এ বিন্দুতে আপওয়ার্ড একটা শিয়ার ফোর্স কাজ করতেছে। আমি তাইলে এই বিমটার নিচে যে কোনো একটা র‍্যান্ডম পয়েন্ট ধরে নিছি, এ পয়েন্ট, ওইখানে যখন আমি কাটছি কেটে দেখতেছি ওই পয়েন্টে এই কাহিনী হইতেছে। কাহিনী হচ্ছে সমস্যা নাই, এ পয়েন্টটাকে মনে করো একটু জুম করো, জুম করলে এ পয়েন্টটা এরকম একটা মনে করো একটা বক্স, ছোট্ট একটা বক্স। এই বক্সে তাহলে কি হচ্ছে, এদিকে আর তার সাথে শিয়ার। ঠিক আছে, কোনো সমস্যা থাকতো না যদি এই সবগুলা ফোর্স একজন আরেকজনকে নালিফাই করে দেয়, কোনো সমস্যা থাকবে না। দেখো এই টেনশন আর এই টেনশন একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে, এই উপরের শিয়ার ফোর্স নিচের শিয়ার ফোর্স এটাও একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে। বাট একটা সমস্যা, সেটা কি, এই যে এই শিয়ার ফোর্স দুইটা একই লাইনে কাজ করতেছে, এটা একটা কি তৈরি করতেছে,
কাপলের একটা কি আছে? মোমেন্ট আছে এটা কোন দিকে ঘোরানো ট্রাই করবে? Clockwise. ক্লকওয়াইজ। যদি এই বিন্দুটা, যেই বিন্দুটা হচ্ছে বিমের উপরে কোন একটা বিন্দু, সেটার উপর যদি কোনো রোটেশন আসে, সেটা কি স্টেবল থাকলো? ইকুইলিব্রিয়ামে থাকলো? থাকলো না। তাহলে এই যে ক্লকওয়াইজ যে রোটেশন আসতেছে, সেইটাকে কাউন্টার করার জন্য সেম ভ্যালু তাহলে আমাকে একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ভিতর থেকেই জেনারেট হইতে হবে। ইন্টারনাল রোটেশন ইন্টারনালি যদি এই সেম ভ্যালুর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট হইতে হয়, তাহলে আমি কি করতে পারি? এই যে সেম যে টাউ স্ট্রেস বা ফোর্স যাই বলো না কেন, এই ফোর্সেরই একটা কাপল সেম ডিসটেন্সে অ্যাড করে দিতে পারি, যার রোটেশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এইটাকে যখন আমি এইখানে স্থাপন করব, বোঝা যায়? এই ফোর্সটাকে উপরে স্থাপন করছি, সেম ডিসটেন্সে এই ফোর্সটাকে নিচে স্থাপন করছি। তাইলে কাহিনীটা আসলে কি হচ্ছে? এই এ বিন্দুতে যে চারটা প্লেন নিয়ে এই এ সেকশনটা তৈরি, তার চারপাশ দিয়ে কি কাজ করতেছে? ফোর্স শিয়ার ফোর্স কাজ করতেছে। এবং শিয়ার ফোর্সগুলো দেখতে কি রকম হয়? কোন একটা প্রান্ত বিন্দুতে শিয়ার ফোর্সগুলো একসাথে যায় মিলিত হবে, অথবা কোন একটা বিন্দু থেকে বের হয়ে চলে যাবে, হয় কনভার্জ করবে নাইলে ডাইভার্জ করবে। তাহলে শিয়ার ফোর্সটা চার দিক বরাবর কাজ করে। এই জিনিসটা তোমাদের বলে আসছিলাম একদম প্রথম ক্লাসে যখন টরশন পড়াচ্ছিলাম, যদি মনে থাকে। টরশনে যায় দেখতেছিলা, যখন টরশনে মোচড় দিচ্ছিলা, তখন হইতেছে একটা এরকম সেকশন ছিল নিয়ে কাজ করতেছিলাম, যেখানে শিয়ারগুলা এইভাবে আসছিল। কেন আসছে এরকম বুঝছো? বলছিলাম যে যখন স্ট্রেস ট্রান্সফরমেশন করাবো তখন এই জিনিসটা তখন তাহলে বুঝবো কেন এভাবে কাজ করতেছে, বোঝা যাচ্ছে? তাহলে ফোর্স যেহেতু কাজ করতেছে, আমরা তো এগুলা ফোর্স কাজ করতেছে, তাই না? শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এই ফোর্সগুলা থেকে তাহলে আসলে এগুলা আসলে কি? স্ট্রেস। এরিয়া দিয়ে ভাগ করলে স্ট্রেস। তাহলে আমার এই বরাবর কাজ করতেছে শিয়ার নরমাল স্ট্রেস, আর এই বরাবর কাজ করতেছে হচ্ছে শিয়ার স্ট্রেস। নরমাল স্ট্রেসের ডিরেকশন কোন দিকে? আমার এদিকে x অ্যাক্সিস, উপরে y অ্যাক্সিস, এই বরাবর z অ্যাক্সিস। তাহলে এটা x অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, তাহলে এটাকে সিগমা x নাম দিয়ে আইডেন্টিফাই করলাম, ঠিক আছে? আর একটা হচ্ছে টাউ। দেখো তো এই টাউ সবগুলা ভ্যালু কি হইতে হবে? সমান হইতে হবে না? কারণ কি? যেটা আমার ক্লকওয়াইজ কাপল দিবে, সেম ভ্যালুর আমার একটা অ্যান্টি ক্লকওয়াইজ কাপল জেনারেট হইতে হবে, নাহলে একটা এটাকে ক্যান্সেল আউট করবে কেমনে? সেই জন্য এই সবগুলা শিয়ারের ভ্যালু, শিয়ার স্ট্রেসের ভ্যালু কি হইতে হবে? সেম হইতে হবে, ইকুয়াল হইতে হবে। এগুলাকে আমি নোটিফাই করব কিভাবে? এগুলাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? রিপ্রেজেন্ট করা হয় সাধারণত হচ্ছে আমার এই বিন্দু না, এটা হচ্ছে সিগমা x, x বরাবর নরমাল স্ট্রেস আছে। শিয়ার স্ট্রেসগুলা হচ্ছে নোটিফাই করা হয় হইতেছে টাউ xy and এই ডাকলাম না, আচ্ছা না, এটার সাথে মিলাই আঁকার ট্রাই করব। তাহলে বাম দিকে শেয়ার ফোর্সটা উপরে হবে, ডান দিকে নিচে হবে। তাহলে এইটা হবে হচ্ছে টাউ xy এন্ড নিচের দুটো হবে হচ্ছে টাউ y, নিচে উপরে। কেন এরকম নাম? কিভাবে নামটা দিলাম? নামটা দিলাম হইতেছে পরে যে অক্ষরটা আছে সেটা রিপ্রেজেন্ট করে ফোর্সটা কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে, x অ্যাক্সিস বরাবর যাচ্ছে নাকি y অ্যাক্সিস বরাবর যাচ্ছে। ফোর্সটা যেহেতু x অ্যাক্সিস বরাবর যাচ্ছে, সো পরের লেটারটা ওই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে কোন ডিরেকশনে যাচ্ছে, আর প্রথম লেটারটা রিপ্রেজেন্ট করে হচ্ছে কোন প্লেন এর সাথে পারপেন্ডিকুলার হয়ে ফোর্সটা বের হয়ে যাচ্ছে, কোন অ্যাক্সিসের রেসপেক্টে যাচ্ছে। এই যে আমার এই প্লেনটা যে আছে, সাইডের যে প্লেনটা, তার সাথে দেখো তো এই যে এই ফোর্সটা বা স্ট্রেসটা কি পারপেন্ডিকুলার হয়ে বের হয়ে যাচ্ছে।
এই যে এই প্লেনটা যে আছে সাইডের প্লেনটা এটা কোন অ্যাক্সিস বরাবর আছে এক্স অ্যাক্সিস বরাবর নাকি ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই বরাবর ওই ওয়াই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হয়ে ওই স্ট্রেসটা বের হয়ে যাচ্ছে সো আমি এটাকে রিপ্রেজেন্ট করি টাও ওয়াই এক্স দিয়ে বোঝানোর জন্য ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার এক্স বরাবর তাহলে এটা কি হবে এক্স এর সাথে পারপেন্ডিকুলার কোন বরাবর ওয়াই বরাবর এইভাবে আমি শেয়ার স্ট্রেসগুলা রিপ্রেজেন্ট করি এইটার দুইটার ক্ষেত্রে টাও ওয়াই এক্স হোক আর টাও এক্স ওয়াই হোক ভ্যালু সবার কি সেম টাও কথা কি বুঝাইতে পারছি ক্লিয়ার হইছে কয়জন ভিডিও করো ওই তিনটা ভিডিও চলতেছে কি অবস্থা মাস্টার আমি ইউটিউবার ফেরু শো কন্টেন্ট ক্রিয়েটর ইশতিয়াক বলতেছে ব্লগ বানাচ্ছে ক্লাস এরিয়া এটা বোঝা গেছে তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে বোঝা গেছে জিনিসটা টাকাই নিয়ে ভিডিও এখন আসো আমার যে ইনিশিয়ালি যে বিমটা ছিল সেই বিমটাতে আমার যে ফোর্সটা আসছিল সেটা হচ্ছে ভার্টিক্যাল একটা ফোর্স ভার্টিক্যাল ফোর্স যখন আসছে তখন নিচে কোনো একটা পয়েন্টে আমি দেখতেছি এরকম এক্স অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস আসছে যদি এই ফোর্সটা একটু অ্যাঙ্গেল করে পড়তো কম্পোনেন্ট কম্পোনেন্ট ওয়াইজ তাহলে কি কম্পোনেন্ট ওয়াইজ ভাগ হইতো যখন কম্পোনেন্ট ওয়াইজ ভাগ হইতো তখন আমরা দেখতাম যে এক্স অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস আসতেছে ওয়াই অ্যাক্সিস বরাবরও নরমাল স্ট্রেস আসতেছে যেটাকে আমরা বলতাম তখন সিগমা স্যার ওয়াই ফোর্সটা আমার কি রকম আসছে ভার্টিক্যাল যখন ভার্টিক্যাল আসছে তখন দেখতেছি এরকম হরাইজন্টাল নরমাল স্ট্রেস আসতেছে এক্স অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস আসতেছে যদি ফোর্সটা ইনক্লাইন করতো এবড়া থেবড়া সারফেস হইতো তখন আমরা দেখতাম কোন একটা যদি বিন্দু নিতাম বিন্দুটাকে যদি জুম করতাম এক্স অ্যাক্সিস বরাবরও নরমাল স্ট্রেস আসতেছে ওয়াই অ্যাক্সিস বরাবরও নরমাল স্ট্রেস আসতেছে হয় সেটা টেনশন নাহলে কম্প্রেশন সমস্যা নাই যে কোনো কিছুই আসতে পারে কিন্তু অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস আসবে এটা হইতেছে মেইন কথা দুইটা একটু রিজন আছে রিজন আছে এই যে কম্পোনেন্টে ভাগ হয়ে যাচ্ছে ফোর্সটা তাইলে আলটিমেটলি জিনিসটার রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম যে এটা যদি এই পয়েন্টটা হয় জুম করে দেখলে সিগমা এক্স সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা ওয়াই তার সাথে কি আসতেছে প্রত্যেকটা জায়গায় শেয়ার আসতেছে হয় একই পয়েন্টে কনভার্জ করবে অথবা এক পয়েন্ট থেকে ডাইভার্স করে চলে যাবে ভ্যালু কত সবগুলোর সেম ভ্যালু হচ্ছে এই হইতেছে কাহিনী ঠিক আছে এখন কাহিনী তো কোনো সমস্যা নাই কাহিনী ঠিক আছে এই পর্যন্ত তো বোঝা গেছে এখন স্যার কোনো এক্সিয়াল এর ক্ষেত্রে কি কোনো আছে এক জায়গায় ক্ষেত্রে এক্সিয়াল তো এখানে পি ফোর্স ছিল এইখানে এ বিন্দু ছিল ওই বরাবর আমি একটা সেকশন কাটছিলাম তাই না এখন সেকশনটা কাটছিলাম কি ভার্টিক্যালি ভার্টিক্যালি যখন সেকশন কাটছিলাম তখন আমি এরকম একটা জুম করে এরকম একটা বক্স পাইছিলাম যার এরকম চারটা প্লেন ছিল এবং চারটা প্লেনেই কি আসছে একটা করে নরমাল স্ট্রেস আর একটা করে শিয়ার স্ট্রেস আছে প্রত্যেকটা প্লেনেই একটা নরমাল স্ট্রেস আছে আর একটা শিয়ার স্ট্রেস আছে এখন যদি সেটাকে ইনক্লাইন করে কাটি যদি ইনক্লাইন করে কাটি তাইলে আমার এখানে একটা ইনক্লাইন্ড প্লেন পাওয়া যায় ইনক্লাইন্ড প্লেনটা দেখো দেখতে হচ্ছে এরকম এটার সাথে দেখো তো অলরেডি আগের যে প্লেনের দুইটা তল অ্যাটাচ থাকবে তাহলে জিনিসটা দেখতে আসলে এরকম ট্রায়াঙ্গুলার সিমিলার টু ট্রায়াঙ্গেল তাই বুঝা গেছে এখন আগের দুইটা প্লেনে যেই স্ট্রেসগুলা কাজ করতেছিল সেগুলা কি থাকবে না চলে যাবে থাকবে স্ট্রেস কই যাবে থাকবে তাহলে এখানেও তাও এদিকে হচ্ছে সিগমা ওয়াই এখন নতুন যে তল আমি দেখছিলাম কি প্রত্যেকটা তলেই একটা করে নরমাল স্ট্রেস আর একটা করে কি তাহলে নতুন যে তল এটাতেও কি থাকবে একটা নরমাল স্ট্রেস থাকবে যেটা তল থেকে পারপেন্ডিকুলার হয়ে বের হয়ে যাবে আর এটা কি থাকবে শিয়ার স্ট্রেস থাকবে
আমার কাজ হইতেছে এই নরমাল স্ট্রেস এবং এই শিয়ার স্ট্রেসের ভ্যালু বের করা উইথ রেসপেক্ট টু আগে যেই নরমাল এবং শিয়ার স্ট্রেসগুলো কাজ করতেছিল তার সাথে। আগে মানে এই যে এই দুইটা প্লেন এখনো আছে না, এইটার সাথে তো এই ইনক্লাইন প্লেনটা অ্যাটাচড। তাহলে এই ভ্যালুগুলোর রেসপেক্টে আমার আসলে এইটার এবং এটার ভ্যালু কত হবে সেটা বের করতে পারবো। মাথা আছে না গেছে? আছে। একটু কিছু চলে গেছে একটু চলে গেছে। স্যার যাওয়া শুরু করতে আবার আনুন। স্যার ডিরেকশনটা টাওয়ার ডিরেকশনটা কি ডিরেকশন চেক করতে হবে ভ্যালু দিয়ে। ডিরেকশন একটা ধরে নিব, পজিটিভ আসলে ভ্যালু ঠিক আছে, ভ্যালু আসলে চেঞ্জ করে দেব। নেগেটিভ আসলে ভ্যালু উল্টা হবে, চেক করে নিব ডিরেকশন। এখানে তো আমার ওই রকম ডিরেকশন না যে এক পয়েন্ট থেকে কনভার্স ডাইভার্স করে যাবে, কারণ ত্রিভুজ তো এক পয়েন্টে দেখো কনভার্স করলো, আরেক পয়েন্টে মনে হবে ডাইভার্স করতেছে না বা কনভার্স কিছুই করতেছে না, বোঝা যাচ্ছে? সো ওইগুলো আর খাটবে না। আচ্ছা এখন আসো, এগুলাকে তো কোন একটা কিছু দিয়ে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাইটা কিভাবে করি? মনে করো এখানে আমি থিটা অ্যাঙ্গেলে সেকশনটা কেটে নিছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি? থিটা। আগে দেখো অ্যাক্সিস সিস্টেমটা ছিল হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এই প্লেনটা ছিল এক্স অ্যাক্সিস বরাবর, এই প্লেনটা ছিল ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে দেখো এই যে শিয়ার ফোর্স গুলা বা শিয়ার স্ট্রেস গুলা, এই যে নরমাল স্ট্রেস গুলা, এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে দেখে সিগমা এক্স, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে দেখে সিগমা ওয়াই। এখন যখন আমি এটাকে থিটা অ্যাঙ্গেলে কেটে ফেলছি, কাটার পরে এই যে এই প্লেনটা ভার্টিক্যাল থেকে থিটা অ্যাঙ্গেল ঘুরে গেছে। তাইলে আমাকে এই দুইটাকে রিপ্রেজেন্ট করার জন্য কি করতে হবে? এই অ্যাক্সিস সিস্টেমকেও ঘুরাই ফেলতে হবে। কত অ্যাঙ্গেল ঘুরাবো? থিটা অ্যাঙ্গেল ঘুরাবো। যখন থিটা অ্যাঙ্গেল ঘুরাবো তখন মনে করো নতুন যে অ্যাক্সিস সিস্টেম সেটার নাম হচ্ছে এক্স প্রাইম এন্ড ওয়াই প্রাইম। বুঝতে পারছি। এই প্লেনটাকে আমি এখন কোন একটা অ্যাক্সিসের প্যারালালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। এখন এক্সিস্টিং যে আমার এক্স আর ওয়াই আছে সেইটার সাথে তো এই প্লেনের যে স্ট্রেসগুলো প্যারালাল না, তাহলে আমি অ্যাক্সিসটা ট্রান্সফর্ম করে নতুন কোন একটা অ্যাক্সিস নিচ্ছি যার সাপেক্ষে আমি ওই স্ট্রেসগুলোকে প্যারালাল পারপেন্ডিকুলার সেইভাবে হইতেছে আমি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে? তাহলে এখন যখন আমি এটাকে থিটা অ্যাঙ্গেলে ঘুরাই দিছি, যেই অ্যাঙ্গেলে কাটছি সেই অ্যাঙ্গেল পরিমাণ ঘুরাই দিছি, এক্স কে ঘুরাই দিছি, এক্স এর সাথে ওয়াই ও ঘুরে গেছে। যখন ঘুরে গেছে এখন দেখো আমি বলতে পারবো যে এই যে অ্যাক্সিসটা এক্স প্রাইম অ্যাক্সিস, নতুন এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে এই নরমাল স্ট্রেসটা কি? প্যারালাল। তাহলে এটাকে আমি বলতে পারবো সিগমা এক্স প্রাইম। এই ওয়াই প্রাইম অ্যাক্সিসের সাথে শিয়ার স্ট্রেসটা প্যারালাল, তাহলে এটাকে আমি বলতে পারবো টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। মনে নাই কেমনে? ওই যে পরেরটা কি রিপ্রেজেন্ট করে? কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আর প্রথমটা রিপ্রেজেন্ট করে কোন অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলারলি বের হয়ে যাচ্ছে। যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, ওয়াই প্রাইম বরাবর আছে, তাহলে ওয়াই প্রাইমটা পরে থাকবে, এক্স প্রাইমটা আগে থাকবে। রিপ্রেজেন্টেশন বোঝা গেছে? এখন তাহলে আমাকে আসলে এই দুইটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? কথা কি ক্লিয়ার? তুমি কি আগে ছিলা? কখন বেরিয়েছিলা? এখন বুঝবা কিছু? আচ্ছা ভিডিও তো আছে। আচ্ছা এখন তাইলে এই দুইটার ভ্যালু এখন আমাকে বের করতে হবে। এই দুইটার ভ্যালু বের করার জন্য আমরা একটা ম্যাথ করতে পারি। দেখো তো এই যে এগুলা বুঝো কিনা এখন? এই যে বোঝা যায়? এটাকে কাটছি, তারপরে এই যে যেখানে কাটছি সেখান থেকে একটা নরমাল স্ট্রেস, একটা শিয়ার স্ট্রেস বের হইতেছে, বুঝছো? বোঝা যায়? বোঝা যাওয়া তো কথা। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মনে করো তোমার বিমের কোন একটা পয়েন্ট বা কলামের কোন একটা পয়েন্ট। তো এক এক পয়েন্টে যদি এক এক টাইপের স্ট্রেস আসে, এক এক দিকে স্ট্রেস আসে, স্ট্রেসটা মোকাবেলা করতে হবে কি দিয়ে? ডিজাইন করে। ওটা ইট্যাপস করে, ঠিক আছে, শিখতে তো হবে যে ইট্যাপস কেমনে বানানো হয়েছে।
ইটাসকে কিভাবে প্রোগ্রাম করা হয়েছে সেটার ফান্ডামেন্টাল যদি না শেখো তাহলে তুমি কেমন বুঝবে? আচ্ছা দেখো এখানে একটা স্ট্রেস ব্লক আছে, সেইটাতে এই দেখো x অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস আছে, তার মানে এটা কি সিগমা x। y অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস আছে 1 MPa করে, এটা তাহলে সিগমা y। আর হচ্ছে চারদিক দিয়ে শিয়ার স্ট্রেস আছে যার ভ্যালু হচ্ছে 2 MPa টাউ। ঠিক আছে, এটা তো বুঝতে পারতেছি। এইবার এই প্লেনটাকে কেটে ফেলছে কত অ্যাঙ্গেলে? 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ফেলছে। 22.5 যখন 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ফেলছে এই সেকশনটা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে এইটা তৈরি করে ফেলছে। এবিসি ঠিক আছে, এটা যে তৈরি করে ফেলছে এইটার এই দুইটা প্লেন আগের মতোই আছে, তাই না? তাহলে এই দুইটা প্লেনে যেই যে স্ট্রেস কাজ করতেছিল সেগুলো কি আগের মতোই কাজ করবে। এদিকে 2 MPa, এদিকে 1 MPa, আর এদিকে 3 MPa এন্ড 2 MPa। ঠিক আছে, নতুন একটা ইনক্লাইন্ড প্লেন তৈরি হয়েছে। এই ইনক্লাইন্ড প্লেনে তাহলে নতুন একটা নরমাল স্ট্রেস আসবে এবং নতুন একটা শিয়ার স্ট্রেস আসবে। এই দুইটার ভ্যালু আমাকে এখন বের করতে হবে। কথা ক্লিয়ার? এইবার আসো এই দুইটার ভ্যালু কিভাবে বের করব। কি করতে পারি? হ্যাঁ অ্যাঙ্গেল ভেক্টরে বা ইন্টারমিডিয়েটে ফোর্সকে কম্পোনেন্টে ভাগ করা শিখে আসছিলা? সিদ্ধান্ত তাহলে আমি কি করতে পারি, এই যে স্ট্রেসগুলো আছে এগুলাকে ফোর্সে কনভার্ট করে ওইগুলা এই বরাবর কম্পোনেন্ট নিয়ে আমরা হইতেছে এই বরাবর রেজাল্টেন্ট কতটুকু ফোর্স আসতেছে বা কতটুকু স্ট্রেস আসতেছে সেটা ক্যালকুলেট করে ফেলতে হবে। মানে আমরা Area কই? কম্পোনেন্ট দিয়ে x অ্যাক্সিস y অ্যাক্সিসে ভাগ করে না, ওই ভাগ করে দিয়ে কম্পোনেন্ট কেমনে? এ ভাগ করে করে আমরা হইতেছে জিনিসটা সলভ করব। ঠিক আছে, সলভ করার জন্য দেখো এখন কথা হচ্ছে আমার আছে এগুলা হচ্ছে স্ট্রেস, আমরা কম্পোনেন্টে ভাগ করে আসছি ফোর্স। মনে আছে ফোর্স যদি F হয় তাহলে এটা হচ্ছে Fx, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে F cos থিটা, আর এটা হচ্ছে Sin theta। F sin থিটা। কম্পোনেন্টে ভাগ করে আসছি ফোর্স। স্ট্রেসকে কি কোনো কম্পোনেন্টে ভাগ করা যায়? কেন যায় না স্ট্রেসকে? মনে করো স্ট্রেসটা আসলে কি? আমার মনে করো এই তল দিয়ে একটা ফোর্স যাচ্ছে এবং এই তলের একটা কি আছে নির্দিষ্ট এরিয়া আছে। স্ট্রেস হচ্ছে প্রত্যেকটা যে আমার তলের উপর বিন্দু আছে প্রত্যেকটা তলের ওই বিন্দুগুলা কতটুকু করে এই ফোর্সটা নিবে, প্রত্যেকটা বিন্দুর ফোর্স হচ্ছে স্ট্রেস। ওই জন্য টোটাল এরিয়া কতটুকু স্ট্রেস কনজিউম করে F, তাহলে ইউনিট এরিয়া কতটুকু স্ট্রেস নেয় সেটা হচ্ছে আমার F/A, মানে ফোর্স নেয় সেটা হচ্ছে আমার স্ট্রেসের ভ্যালু। তাহলে স্ট্রেস তো প্রত্যেকটা বিন্দুর ছোট ছোট ফোর্স, সেইটাকে কিভাবে কম্পোনেন্টে ভাগ করব? সম্ভব না। তাহলে আমার এই স্ট্রেসগুলোকে ফার্স্টে কিসে কনভার্ট করতে হবে? ফোর্সে কনভার্ট করতে হবে। ফোর্সে কনভার্ট করতে হলে কি জানি করা লাগে? ফোর্সে কনভার্ট করতে হলে স্ট্রেসকে এরিয়া দিয়ে গুণ দিতে হবে। এখন তাহলে আমার কি লাগবে? এরিয়া ওই তিনটা তলের এরিয়া লাগবে। এখন যেই জিনিসটা তৈরি হয়েছে এইটার একটু 3D আঁকার চেষ্টা করা যায়। দেখো বুঝো কিনা। তারপরে প্লেনটা রেক্টেঙ্গুলার হয়ে যায়। বোঝা যায়? এটা যে একটা এই যে যখন স্লাইস করছো এই যে একটা স্লাইস, এই স্লাইসটা 3D 3 ডাইমেনশনাল ছবিটা কি বোঝা যাচ্ছে? এই স্লাইসটার এই যে এইখানে A বিন্দু আছে
এই যে বি বিন্দু, এখানে সি বিন্দু, এগুলা পিছনের সাইডে দেখতে কেমন সেটা বুঝতে হবে না? নেবে দে। তাহলে এই যে আমার যে নতুন যে আমার হচ্ছে এই স্লাইসটা আসছে, এটার দেখো তো কয়টা তল আছে। এইটা একটা তল, পাঁচটা তল আছে, ঠিক আছে। আমার কতগুলো তল লাগবে সেটা একটু। তিনটা। এইটা একটা হেলানো তল আছে, এই যে একটা আমার হচ্ছে ভূমির তল আছে, এটা লাগবে না। আরেকটা তল আছে হচ্ছে একটা লম্ব তল। তিনটা বেলা। তিনটা তল আছে, বোঝা যায়? আমাদের লাগবে একটা। আরে এই নোমা, ঘুমতে উঠা। না বুঝে তাহলে লাভটা কি হলো? ডাবল ক্লাস করে। এসির মধ্যে ঘুমাইতে আসছে। আচ্ছা, তাহলে একটা ইনক্লাইন তল আছে, বসে পড়েছে। একটা ভূমি তল আছে, আর একটা কি আছে? লম্ব তল আছে। এখন বোঝো কোন তল বরাবর কোন ফোর্স বা কোন স্ট্রেস গুলা কাজ করতেছে। এই যে হেলানো তল, অ্যাঙ্গুলার এই হেলানো তল বরাবর অ্যাঙ্গুলার এই দুইটা স্ট্রেস কাজ করতেছে। নরমালটা বোঝা যায়? এই যে ভূমিতল, এই ভূমিতলের সাথে বিসি এই দুইটা স্ট্রেস কাজ করতেছে। এই লম্বতল এটার সাথে এসি এই দুইটা স্ট্রেস কাজ করতেছে। ক্লিয়ার? তাইলে আমার কি করতে হবে? ওই স্ট্রেস গুলাকে ফোর্স বানাইতে হইলে ওই তলটার এরিয়া দিয়ে ওটাকে কি করতে হবে? মাল্টিপ্লাই। এরিয়াটা ডিফাইন করে নিতে হবে। তলের এরিয়া কই পাবো? একটা কোশ্চেন। এইটা তো অ্যাঙ্গেল কত? 22.5 ডিগ্রি আমাকে বলে দিছে, জানি না? আমি এখন কি করব? ধরা শুরু করব। আমি ধরবো যে এই যে এবি তল, এটার দুইটা বাহু আছে, এইটা একটা বাহু, হেলানো বাহু, আর এইখানে একটা বাহু আছে, মনে করো এটা ডি বিন্দু। এই দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে মনে করো 1। রেশিও। আচ্ছা 1 তাহলে এই বাহু এন্ড এই বাহুর দৈর্ঘ্য 1। তাহলে এই যে হেলানো যে তলটা আছে, এবি বরাবর যে তলটা আছে, তার এরিয়া কত হবে? One. এই 1 ইনটু এই 1। 1 ইউনিট কি ঠিক আছে? বোঝা যাচ্ছে? 1 ধরলাম। এই যে এ বি ডি মনে করো ই, এই যে হেলানো যে তলটা আছে, এই হেলানো তলের এই এ থেকে বি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য 1 আর বি থেকে ডি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য 1 ধরে নিচ্ছি। তাহলে এই হেলানো তলটার এরিয়া কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ 1 ইনটু 1 মানে 1। ঠিক আছে? যখন আমি এই যে মাঝখানে এফ, এই তলটার যেটা উলম্ব তল, ভার্টিক্যাল তল, এইটার যখন এরিয়া বের করতে যাব, কি কি লাগবে? এই যে এই সিএফ এই দৈর্ঘ্যটা লাগবে, আর এই যে এসি দৈর্ঘ্যটা লাগবে। এখন দেখো বিডি দৈর্ঘ্য যা হবে, সিএফ দৈর্ঘ্য তাই, তাহলে এটাও কি 1। কিন্তু এই এসি দৈর্ঘ্যটা কেমনে পাবো? 1 into এই cos এবি 22 তলকে কি করতে হবে? cos 22 কম্পোনেন্টে ভাগ করতে হবে। কম্পোনেন্টটা দেখো তো, অ্যাঙ্গেল যার সাথে থাকে কম্পোনেন্টটা তার সাথে cos হয় না sin Cos হয়? হয়। cos হয়। Cos তাহলে এটার লেন্থ যদি 1 হয়, এইটার লেন্থ হবে হচ্ছে 1 cos 22.5। সিএফবিডি ক্ষেত্রে কি বলেন স্যার? এটা কি সেম বাহু না? এটার দৈর্ঘ্য 1 হলে এটার দৈর্ঘ্য কত হবে? 1ই হবে। কিন্তু এইটার দৈর্ঘ্য কি হবে? হেলানো তলের দৈর্ঘ্য তো কি 1, তো এটার দৈর্ঘ্য কি হয়ে যাবে? কম্পোনেন্টে ভাগ করে দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, আর কম থাকবে, তাই না? এটার দৈর্ঘ্য হচ্ছে এই লম্বর দৈর্ঘ্য কি ছোট না? কতটুকু ছোট? এই যে কম্পোনেন্টে ভাগ করলেই কত বোঝা যায়? তাহলে এই দৈর্ঘ্য পাইছি এন্ড এই দৈর্ঘ্য পাইছি। তাহলে আমার যে তলটা আছে, এসি বরাবর যে তলটা আছে, তার ক্ষেত্রফল কত হবে? 1 ইনটু 1 cos 22.5। মাথা আছে না গেছে? একটু বোঝা গেছে? যারা হা করে তাকে আছে, বুঝছো? আচ্ছা, আরেকটা তল আছে নিচে, ভূমিতল। ভূমিতল ডিসিটা ঠিক আছে? বিসি বরাবর যেটা ভূমিতলের এই দৈর্ঘ্যটা তো 1, 1 এই দৈর্ঘ্যটা কি? এইটার রেসপেক্টে বের করতে হবে। লম্বটা যেহেতু cos হইছে, ভূমিটা কি হয়ে যাবে? sin
তাহলে এই বিসি বরাবর যে তল আছে তার এরিয়া কত হবে 1 ইনটু 1 sin। তাহলে আমি এই যে স্লাইসটা ছিল এই স্লাইসটার তিনটা তলের এরিয়া পাইছি, ক্ষেত্রফল পাইছি, ঠিক আছে। তাহলে এখন কি করব, এসে এই ক্ষেত্রফল থেকে এই স্ট্রেস গুলাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করে আমি ওই বরাবর এক্স্যাক্টলি কতটুকু ফোর্স কাজ করতেছে সেই ফোর্সের ভ্যালুগুলা পেয়ে যাব। তাহলে এই 3 MPa বরাবর আমি ধরলাম F1 ফোর্স কাজ করতেছে, তাহলে এই F1 ফোর্সের ভ্যালু কত হবে, স্ট্রেস ইনটু এই বরাবর কি এরিয়া, এই এসি বরাবর দেখো তো এরিয়াটা কত, 1 into 1 cos 22, 0.92 মানে এটার সাথে জাস্ট cos 22.5, এটা হচ্ছে আমার F1 আবার একটু স্যার, এটা FN 3 টু কেন? স্ট্রেস 3 MPa। হ্যাঁ আমার এটার করেসপন্ডিং ফোর্স বের করতে হবে, সেটা ধরে নিয়েছি F1। Sigma into F1 এর ভ্যালু কত হবে, স্ট্রেস ইনটু এরিয়া, ও আচ্ছা আচ্ছা Area কত? ওটা এরিয়া ছিল, আচ্ছা আচ্ছা জি স্যার জি স্যার এবার F2 এর ভ্যালু কত হবে, F2 হচ্ছে স্ট্রেস 2 ইনটু এরিয়া কি cos, ঠিক আছে। F3 এটাও কি ওই শিয়ার স্ট্রেসের জন্য শিয়ার ফোর্স, তার ভ্যালু কত হবে 2, কিন্তু এবার এরিয়া কত হবে sin 22.5 ডিগ্রি, 1 টন বাদ। F4 এই বরাবর স্ট্রেস কত আছে 1 MPa, তাহলে এটা 1 MPa ইনটু এরিয়া কত sin 22.5। তাহলে আমি কি পাইছি, চারটা ফোর্সের ভ্যালু পাইছি, F1 F2 F3 এন্ড F4। আর ধরে নিছি 1 into sin 22.5 it's 4 হ্যাঁ এই যে 1 MPa স্ট্রেসের ভ্যালু 1 MPa। তাইলে আর ধরে নিছি এই বরাবর যে নরমাল স্ট্রেস তার জন্য নরমাল ফোর্স পাবো n, যে শিয়ার স্ট্রেস তার জন্য শিয়ার ফোর্স পাবো s। এখন তো 1 ধরে নিস সব জায়গায় 1 ইউনিট ধরে নিস স্যার ডাইমেনশন দেওয়া থাকলে ডাইমেনশনকে ধরে ওই পারে নিতাম, রেশিও আকারে নিস ঝামেলা কিছু হইতো না। এমনই দিয়ে হ্যাঁ। এমনই দিয়ে আমরা 1 ধরে নেব। আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে। এইবার কি করতে হবে, আমার এই নরমাল ফোর্স এবং এই শিয়ার ফোর্স এই দুইটার ভ্যালু বের করতে হবে। আমি তাহলে কি করব, এটা ভ্যালু বের করার জন্য এই যে নরমাল ফোর্স বরাবর যেই অ্যাক্সিসটা যায় আমি এই বাকি চারটা ফোর্স ধরে ওই নরমাল ফোর্স বরাবর নিয়ে আসব, এন্ড শিয়ার ফোর্স বরাবর যে অ্যাক্সিসটা যায় বাকি চারটা ফোর্স ধরে ওই অ্যাক্সিস বরাবর নিয়ে আসব, ঠিক আছে। তাইলে ফোর্সের ভ্যালু তো পাইছি, এবার আসো নরমাল ফোর্স বরাবর যে আমার অ্যাক্সিসটা সেই অ্যাক্সিস বরাবর ফোর্সের ইকুইলিব্রিয়াম কত হবে 0। যে কোনো দিকেই আমি ইকুইলিব্রিয়াম নেই না কেন, যে অ্যাক্সিসই নেই না কেন, সবসময় কি আসবে 0। Zero। নরমাল ফোর্সের যে ডিরেকশন সেটা আমি ধরতেছি পজিটিভ, তাহলে এটা হচ্ছে n প্লাস n। আচ্ছা এরপরে কি করতে হবে, এই যে F1 ফোর্স এটাকে কোন বরাবর জানি নিয়ে আসতে হবে, এই অ্যাক্সিসে নিয়ে আসতে হবে, মানে এই অ্যাক্সিসের প্যারালালি নিয়ে আসতে হবে। তাহলে এটার তো দুইটা কম্পোনেন্ট আছে, F1 ফোর্সকে যদি ভাগ করি দুইটা কম্পোনেন্টে ভাগ হবে তাই না, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। এই যে নরমাল যে অ্যাক্সিসটা তার সাথে অ্যাঙ্গেল কত, এটা এইটা যেহেতু 22.5 এটা কত হবে 22.5 ডিগ্রি হবে। তাহলে F1 কাজ করতেছিল এই দিকে, এইটার ভ্যালু তাহলে কত হবে F1 cos 22.5 ডিগ্রি। এটা দেখো তো নরমাল ফোর্স যেদিকে কাজ করতেছে তার দিকে না তার বিপরীতে কাজ করতেছে, বিপরীতে মাইনাস তাহলে মাইনাস F1 cos cos 22.5 কেবল একটা ফোর্স এরপরে F1 এর সাইন ভিডিও আছে। এরপরে আসো এই যে F2 কাজ করতেছে, F2 কে যখন আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করব, এইটা একটা কম্পোনেন্ট হবে এইটা একটা কম্পোনেন্ট হবে, বোঝা যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 22.5 ডিগ্রি, আমার লাগবে এই দিকে
অ্যাঙ্গেল আমার যে কম্পোনেন্টটা সেটা কি অ্যাঙ্গেলের সাথে আছে নাকি অ্যাঙ্গেলের সাথে নাই? সাইন সাইন নাই। তাহলে এইটা হবে হচ্ছে কি? F2 sin theta। sin 22.5 ডিগ্রি। কোন দিকে যাচ্ছে? নরমাল Positive দিকে না দিকে। বিপরীতে? দিকে। দিকে। তাহলে প্লাস F2 দুইটা ফোর্স গেল। এবার আসো F3 দুইটা কম্পোনেন্ট, এটা একদিকে বলো কোনটা 22.5 ডিগ্রি? নিচেরটা স্যার, কোনটা 22.5 ডিগ্রি? নিচেরটা, নিচেরটা, এটা যদি 22.5 হয় এটা নিচেরটা, এটা 22.5 হবে না? এটা নিচেরটা, 22.5 নিচেরটা, নিচেরটা, আমার মনে হয় উপরের নিচেরটা স্যার। উপরেরটা হবে নিচেরটা স্যার, কারণ তোমার আমার সবগুলো নিচে স্যার rotate একই হচ্ছে। shape এ। লাইনগুলো প্যারালাল না, এইটা আর এইটা হচ্ছে একান্তর কোণ। সো এইটা হবে হচ্ছে 22.5 ডিগ্রি। সবগুলো প্যারালাল লাইন। ঠিক আছে? কেমনে হইছে বুঝছো? না স্যার বুঝি নাই বোঝা নাই? বুঝা নাই। এক্সিট থেকে ঘোরাও, কোনটাও ঘুরবে। আমি তো ঘুরাইলাম 22.5 উপরেরটা পাইছি। এটা তো F3 তাই না? আমার এই ভুল বললা না? আর নিচেরটাই তো স্যার একান্তর কোণ হয় স্যার। এইটা একান্তর কোণ। হ্যাঁ, এটা একান্তর কোণ। এই যে এইটা and এইটা, উপরেরটাই হয় স্যার। এই যে এইটা আর এইটা হচ্ছে প্যারালাল, তাহলে এইটা আর এইটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এইটা হচ্ছে 90 - 22.5, তাহলে এইটা হবে হচ্ছে 22 ডিগ্রি। এক্সিট যদি এগুলো দিয়ে ঘুরে না, তাহলে এই বরাবর ভ্যালু কত হবে? F3 cos ভ্যালুটা কি n এর দিকে না বিপরীতে? দিকে তিনটা গেল। এইটা এই দুইটা কি আছে? কম্পোনেন্ট আছে, দেখেই বোঝা যাচ্ছে। এইটা হবে 22.5 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে সাইন, তাই না? F4 sin 22.5 ডিগ্রি। এর দিকে না বিপরীতে? বিপরীতে। ঠিক আছে? ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে n এর একটা সিমিলারলি এটার দিকে যখন নিয়ে কাজ করব, সামেশন অফ f অফ s ইকুয়াল টু যখন 0 নিয়ে কাজ করব, তখন আমি s এর একটা ভ্যালু পাবো। ঠিক আছে? y axis বরাবর। তখন সবগুলাকে s ফোর্সটা যে অ্যাক্সিস বরাবর আছে ওইটার রেসপেক্ট সেই অ্যাক্সিসে সবগুলাকে নিয়ে যাব, নিয়ে কাজ করব। বুঝাইতে পারছি? একটা ফোর্সের জন্য দুইটা রোটেট না করছে, দুইটার জন্য একটা রোটেট করে। তাই তো? কিন্তু আর বলতেছি না কি বলবো। তাহলে n আর s এর ভ্যালু পাইছো না? পাইছি পাইছো? পাইছি তাহলে এই দেখো ফার্স্টে এই যে F1 F2 F3 F4 বাইর করছে ফোর্সগুলোর ভ্যালু, দেন তারপরে হচ্ছে এই দেখো n মাইনাস প্লাস প্লাস মাইনাস ইকুয়াল টু 0 সমানের ওই পারে নিয়ে গেলে এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস, প্লাস প্লাস মাইনাস, ঠিক আছে? জি, জি। তাহলে n এর ভ্যালু পাইছো, সিমিলারলি কাস্টম করে s এর ভ্যালু পাইছো। তাহলে নরমাল ফোর্স এন্ড শিয়ার ফোর্সের ভ্যালু পাইছো, তাই না? নরমাল ফোর্সের ভ্যালু কত? এখানে 1.29 আর শিয়ার ফোর্সের ভ্যালু 2 পয়েন্ট সামথিং কত জানো? এখন আসো, আমার কি অরিজিনালি এটা ফোর্স ছিল নাকি স্ট্রেস ছিল? স্ট্রেস তাহলে নরমাল ফোর্স আর শিয়ার ফোর্স যেটাকে পাইছো এটাকে এরিয়া দিয়ে ভাগ করে স্ট্রেস বানাইতে হবে, তাহলে আমি নরমাল স্ট্রেস এন্ড শিয়ার স্ট্রেসের ভ্যালু পাবো। এই বরাবর 1 ছিল এরিয়াটা জানি কত ছিল? 1 এই যে এই ঢালানো তলের এরিয়াটা জানি কত ছিল? 1 ছিল আমাদের। তাহলে ফোর্স কে 1 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? ফোর্সই পাওয়া যাবে। স্ট্রেস পাওয়া যাবে। মানে ফোর্সের তাহলে মানটাই যা পাওয়া যাবে। ফোর্সের ভ্যালু আসছে আসলে সেটাই আসলে কার ভ্যালু? স্ট্রেসের ভ্যালু। বুঝতে পারছি? ওই জন্য দেখো লাস্টে লেখছে এই কইল এই যে আমার ডিরেক্টলি যা বলে ফোর্স নাই। ছিল
সেটাকেই আর রেশিও Area one. এরিয়া স্যার আমার লাইফ স্যার ওয়ান ধরে নিয়েছে। ধরে নিয়েছিলাম না তো থাকলেও আমার নিজের সুবিধার জন্য ধরে নিয়েছিলাম। সাবমিটটা 1 দিয়ে দিয়ে কোনো যদি এরিয়াতে আমি যদি লেন্থ উল্লেখ করে দেই তাহলে লেন্থ দিয়ে কাজ দিলে রাজি আছে। যাতে তাও আমরা বলতে রাজি। কম দিয়ে যাতে স্কিপ করতে পারি। আচ্ছা এখন কথা হচ্ছে আরেকটা খুব গুরুতর কোশ্চেন থেকে যায়। কোশ্চেনটা হচ্ছে এত ঝামেলা কেন করলাম? আমি হচ্ছে এই নরমালটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর নিতে পারতাম, শিয়ারটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে শুধু দুইটা ফোর্সকে টানাটানি করতে পারতাম, বাকি ফোর্সগুলা একই দিকে রাখতে পারতাম। কেন ঝামেলা করলাম? ঝামেলা করলাম কারণ হচ্ছে তোমরা আসলে এই ম্যাথের মাধ্যমে একটা সূত্র প্রুফ করলা। হ্যাঁ। ঠিক আছে, কার সূত্র প্রুফ করলা? আমরা এমন একটা সূত্র নিয়ে আসার চেষ্টা করব যাতে আমাদের এই কম্পোনেন্ট নিয়ে টানাটানি করাই না লাগে। আমাদের এই স্ট্রেসগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সূত্র বসাইলে ডাইরেক্ট জানি এই সিগমা আর এই টাউ এর ভ্যালু পাইতে পারি কোন নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আমি সেকশনটাকে কাটি। তাই ম্যাথটা আসলে একটা সূত্রের প্রুফ। এই এক্সাক্ট ম্যাথটা যেভাবে সলভ করছো এক্স্যাক্টলি আমরা নেক্সট ক্লাসে এইভাবে ধরে সেম ভাবে কাজ করে এই দুইটা সূত্র নিয়ে আসবো। তাহলে এত কম্পোনেন্ট ধরে টানাটানি করে যে স্ট্রেস বের করলা কোনো দরকারই নাই, খালি সূত্র দুইটা মুখস্থ রাখলেই হলো। ম্যাথটা বেসিক্যালি সূত্র দিয়ে করা লাগবে। এটাই তো খুশি হয়ে গেছে। এটা তো ভালো না। সূত্র ভুলে